আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে পৃথিবীর যে কোনো দেশ থেকে এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। এই অনুষ্ঠানের সঞ্চালনে আছি আমি মুফতি মাসুম বিল্লাহ মাদানী। আমার সাথে আজকে অতিথি হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তক ও গবেষক শেখ ডক্টর মোহাম্মদ রেজাউল করিম মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, আজকের এই আয়োজনে আমরা কথা বলবো এবং আমাদের মেহমান থেকে কথা শুনবো ইনশাআল্লাহ শীতার্তদের পাশে দাঁড়ানো ইবাদত এই বিষয় নিয়ে। আপনার মনে থাকা যে কোনো প্রশ্নের উত্তর জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জানতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজের কমেন্ট বক্সে আপনার প্রশ্নগুলো তুলে ধরলে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা পরস্পর ভালো এবং কল্যাণকর কাজে সহযোগিতা করো, প্রতিযোগিতা করো। অকল্যাণকর বা মন্দ কোনো কাজে পরস্পরকে সহযোগিতা করো না বা পরস্পর লিপ্ত হয়েও না। এর ধারাবাহিকতা আমাদের দেশে বা সারা পৃথিবী জুড়ে আমরা দেখি। শীতকালীন সময়ে অতি শীত এলাকায় যেখানে বেশি শীত পড়ে সেখানে দরিদ্র মানুষের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যায় বেঁচে থাকা বা তাদের শীত নিবারণ করা। আবার ঠিক বিপরীত দিকে যখন আমাদের দেশে প্রচণ্ড তাপদাহ শুরু হয় তখন আবার তাপে অনেক মানুষের হিট স্ট্রোক করে, যাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মানুষের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থান। যাদের বিশেষ করে বাসস্থান নেই, আমরা আমাদের দেশে দরিদ্র ক্যাটাগরির লোকদেরকে দেখি যে যারা ফুটপাতে বসবাস করে অথবা ফুটওভারে ঘুমায় অথবা বস্তি এলাকাতে বসবাস করে, তাদের এই অতি বৃষ্টি, অনাবৃষ্টি, অতি তাপ এবং শীত এই মৌসুমগুলোতে অত্যন্ত মানবতার জীবনযাপন করে তারা। এই সময়ে আমাদের করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা শুনব। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন পরস্পর ভালো কাজে তোমরা সহযোগিতা করো, এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের অতিথি আমাদের শেখ ডক্টর মোহাম্মদ রেজাউল করিম হাফিজাহুল্লাহ। আমরা শীতার্তদের পাশে কিভাবে দাঁড়াতে পারি বা এই বিষয়টা যে ইবাদত, এটা আমরা কিভাবে বুঝবো কোরআন এবং সুন্নাহর আলোকে? এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কানা আল-আবদু কানা আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল-আবদু ফি আউনি আখিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন সময়, বিভিন্ন সিজন, বিভিন্ন মৌসুম দিয়ে আমাদেরকে বিভিন্ন ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়া। এই যে রাতের ভিন্নতা, দিনের ভিন্নতা, সিজনের ভিন্নতা, মৌসুমের ভিন্নতা, এর মধ্যে আমাদের জন্য আছে একটি নিদর্শন। সেই নিদর্শনের অন্যতম একটি হচ্ছে, যেমনটি আপনি বললেন, অতি শীত অথবা অতি তাপ। তো আমরা যেহেতু অতি শীত বা শীত মৌসুমে অবস্থান করছি, তো আমরা এই শীত মৌসুমে যারা বস্ত্র পাচ্ছে না, যারা ঠিকমতো মানে হালকা কম্বলটুকু পাচ্ছে না, যে আরাম করে ঘুমাবে, এই ধরনের বিভিন্ন সমস্যার যারা সম্মুখীন হয়েছে, তাদের সাথে আমরা কিভাবে দাঁড়াতে পারি এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ধরনের ইবাদত, বা এ ব্যাপারে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী নির্দেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা এ ব্যাপারে কি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছেন, এ ব্যাপারে সাহাবাদের জীবন আদর্শ, তাদের প্র্যাকটিক্যাল লাইফটা কেমন ছিল, সেটা যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে। আমরা এই বিষয়ে শুনবো আলোচনা। আমাদের সাথে রয়েছেন একজন দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, নাম বলে প্রশ্ন করুন। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে
যখন কোনো ব্যক্তির ফরজ এবং ওয়াজিবের ঘাটতি হবে তখন ওই ব্যক্তির সুন্নত ও নফল দ্বারা আমলের ঘাটতি পূরণ করা হবে। দলিল আবু দাউদ শরীফ, আবু দাউদ 486, আবু দাউদ। এর মানে কি? এই হাদিসটিতে কি বলতেছে, এর মানে কি? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে দ্বিতীয় প্রশ্ন হলো যে সূরা সফ আয়াত নম্বর 6 অধ্যায় 61 সূরা সফ, এখানে তার নাম আহমদ, এর মানে কি? আর আরেকটি প্রশ্ন হলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কিনা? আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইর, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সাথে আরেকজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি ভাইয়া আসসালামু আলাইকুম। খুশি থেকে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন, ওই যে কালকে আমি আসরের নামাজ পড়তেছি, মনে নাই আমি উযু করছি কিনা এটা মনে পড়তেছে না, তো এটা আমার নামাজ কি হবে? জি, সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্ন উত্তর জেনে নিব আমাদের শাইখের কাছ থেকে। শাইখ, আমরা আলোচনা যাওয়ার আগে প্রশ্ন আমাদের শাইখ একজন কুমিল্লা থেকে প্রশ্ন করেছেন। ঠিক আছে, আমরা তাহলে আলোচনা শুনি যে বিষয়টা বলতেছিলেন। আরো জমা হোক। তো যেটা আমরা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন এই শীত দিয়ে, যাতে করে এই শীতের সময় যে সমস্ত গরিব মিসকিন, তারপরে যারা খুবই অর্থাভাবে জীবনযাপন করে, তারা ঠিকমতো শীতের কাপড় বস্ত্র কিনতে পারে না, তো তাদেরকে আমরা কিভাবে সাহায্য করতে পারি এবং এই কাজটি কতটুকু ইবাদত, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। হে মুমিনগণ, তোমরা যারা আল্লাহর সন্তুষ্টি চাও, তোমরা যারা জান্নাতে যেতে চাও, তোমরা যারা জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন তোমরা একে অপরকে ভালো কাজে, কল্যাণের কাজে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যেটা অকল্যাণের কাজ, গুনার কাজ, পাপের কাজ, এই ধরনের কাজে একে অপরের সহযোগিতা করা যাবে না। তাহলে আমরা যদি গরিব নিঃস্ব যে সকল রোড মানে রাস্তার শিশু বলেন বা আমাদের বিভিন্ন রুট এলাকা, প্রান্তিক এলাকাগুলোতে, গাঁও গ্রামে আমরা দেখি যে তারা এত অভাব অনটনে আছে যে এই শীতে তারা একটা কম্বল কিনে আরামে ঘুমাবে সেটা পাচ্ছে না। সন্ধ্যার সময় বিশেষ করে নর্থ বেঙ্গলে, উত্তরবঙ্গের দিকে চরমভাবে শীত পড়ে, তারা যে একটা মোটা ভারী শীতের কাপড় কিনবে সেটা পাচ্ছে না। তাহলে আমরা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা যে কল্যাণের কাজে, ভালোর কাজে উপকার করো, একে অপরকে সাহায্য করো, তাহলে আমরা যদি বিভিন্ন ওয়েতে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন মাধ্যমে অর্থ সংগ্রহ করে সেটাকে বিভিন্নভাবে তাদের কাছে আমরা পৌঁছিয়ে দিয়ে তাদের ভারী একটা কম্বল অথবা ভারী একটি শীত বস্ত্র কিনতে সাহায্য করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন কল্যাণের কাজে সাহায্য করো, তাহলে এটা মানে আমাদের যে এই আয়াত এটা সাধিত হবে বা আমরা অর্জন করব, বা এর যে লক্ষ্য উদ্দেশ্য সেটা আমাদের অর্জন হয়ে যাবে। দ্বিতীয়ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু ফি আউনিল আবদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতক্ষণ কোনো বান্দার সাহায্যে নিয়োজিত থাকেন বা বান্দাকে সাহায্য করতে থাকেন, মা কানাল আবদু ফি আউনি আখি, যখন কোনো বান্দা অপর বান্দাকে সাহায্য করে। তাহলে যারা এই রাস্তায় শিশুর মানে পথ শিশু বলেন বা গরিব মিসকিন যারা তাদের অর্থাভাবে শীতের বস্ত্র কিনতে পাচ্ছে না, তাহলে এটা একটা তাদের সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো। তাহলে আমরা যদি বান্দার পাশে দাঁড়াই, তাহলে আল্লাহর নবী বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আমাদের ওই সাহায্যকারীর সাথে দাঁড়াবেন, সাহায্যকারীকে সাহায্য করবেন, তার সঙ্গে থাকবেন। সুবহানাল্লাহ। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস আছে, প্রসিদ্ধ হাদিস, তিনি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। এটা একটা সুন্দর যে আপনি যেটা বললেন যে আল্লাহর নবী বলেছেন অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা কল্যাণকর মনে করে, আরামদায়ক, ভালো মনে করে, সেটা অন্যের জন্য ওই রকম না চাইবে। তাহলে আমরা চাই শীতে আমরা ভালো কাপড় পরি, আমরা ভালো কম্বল নেই, ভালো কাপড় চোপড় ব্যবহার করি, তো আমাদের উচিত একজন মুমিন হিসাবে, এটা আমাদের ইমানের চাহিদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং উৎসাহ যে আমরা যেমন আমরা চাই সুন্দর কাপড় পরতে, শীত নিবারণ করতে, ঠিক তেমনি এই হাদিসকে সামনে রেখে আমরা যদি বলি তাহলে আমাদের উচিত হবে ওই সমস্ত গরিব, নিঃস্ব, মানে অর্থের অভাব যাদের আছে তাদের পাশে আমাদের দাঁড়ানো। ইনশাআল্লাহ আমরা আসছি আপনার কাছে আবারও। আমাদের সাথে একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি পাবনা সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই হুজুর, আমার 4টি প্রশ্ন আছে, আমি একটু বলি শোনেন। জি। প্রথম প্রশ্ন হচ্ছে, মাজলিসের কথা তো কোরআন শরীফে আছে, মাজলিস। জি, আয়াতের কোরআন শরীফের শব্দের ভিতর মাজলিস কথাটা উল্লেখ আছে। আমরা যে ইসলামী জলসা বলি, এই জলসা আর মাজলিসের ভিতর কোনো মৌলিক পার্থক্য আছে কিনা? আর পাশাপাশি আমার সাথে আর একটা প্রশ্ন এখানে, যে আমরা যে মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইলে ওয়াজ শুনি, আমরা যে প্রোগ্রাম শুনি আর সরাসরি ওই জলসায় যা শুনি, এর ভিতর সওয়াব কম বেশি আছে কিনা? আচ্ছা। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নামাজ পড়া অবস্থা যদি আমি নামাজ পড়তেছি, ইমাম সাহেব কিরাত করতেছেন, তখন তো নবীর নাম অনেক সময় আসে, মোহাম্মদ নামটা আসে, কিন্তু ওই সময় সালাম বলতে হবে কিনা? 2 নম্বর। 3 নম্বর প্রশ্ন, এর আগেও আমি প্রশ্ন করেছি হুজুর, আমার এই উত্তরটা আমি মানে আমার মনোপুত হয় নাই। এই সাহেবই ছিলেন, উনি খুব ভালো, যে আপনার কথাবার্তা ভালো, এই সাহেবকে সবচেয়ে ভালো একজন সাহেব, খুব মনোপুত একজন সাহেব, সবাই ভালো, ভালোর উপরেও ভালো আর কি। বলতে চাচ্ছি যে আমার যে স্ত্রী মারা গেল, আমার স্ত্রী মারা যাওয়ার সময় আমি ছেলে, আমি সারাদিনই পাশে ছিলাম, তো একটু বাইরে 2 জনই গেছি, আসি দেখে যে মারা গেছে। এতে অনেকেই অনেকটা বলছে কাজে থাকলে না কেন, কিন্তু সে তো সুস্থই ছিল সেদিনকে, কোনো বলেও নাই যে আমার খারাপ লাগতেছে। আল্লাহ জানে কি কারণে মারা গেল, এমনি সে অসুস্থ, ডায়াবেটিস রোগী, কিন্তু ওই দিন আমরা সারাদিনই ছিলাম, একটু বাইরে গেছি মাগরিব পড়ে, আমার ছেলে এবং আমি এসে দেখি যে মারা গেছে 1/2 ঘন্টার ভিতর। এর জন্য কথা শোনা লাগছে যে কাছে ছিলাম না, এখানে কোনো কল্যাণ অকল্যাণ আছে কিনা হুজুর বলবেন। আর একটা প্রশ্ন, 4 নম্বর লাস্ট প্রশ্ন হচ্ছে হুজুর, এই যে মারা গেলে অনেকে বলে যে অল্প বয়সে মারা গেছে, লোকটা ভালো ছিল, এই যে কথাটা কি কোনো ভিত্তিহীন নাকি? অল্প বয়সে মারা গেছে, লোকটা ভালো ছিল, অনেকে বলে এরকম। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি শেখ, আপনি বলছিলেন ইমানের পরিপূর্ণতার জন্য মানুষের পাশে, অসহায় মানুষের পাশে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এবং তার ব্যক্তিগত হাজতের সময় আমরা দাঁড়ানো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমানের পূর্ণতার শর্ত দিয়েছেন। এই বিষয়টা নিয়েই আমরা কথা শুনছিলাম আপনার কাছ থেকে। আপনি বলছিলেন যে অসহায় মানুষ, রাস্তার পাশের মানুষ বা আমাদের পাশের প্রতিবেশী যিনি কারো কাছে হাত পাততে পারছেন না, কিন্তু সে দরিদ্র অবস্থায় আছে, তার লজ্জার কারণে বা ব্যক্তিগত সম্মানের কারণে, আত্মসম্মানের কারণে কারো কাছে হাত পাততে পারছেন না, এই মানুষগুলোর পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি, এই বিষয়গুলো যদি একটু তুলে ধরতেন। প্রথমত আপনি যেমনটি বলেছেন, আমাদের প্রতিবেশী বা আমাদের আশেপাশের অনেক লোক যারা অর্থাভাবে আছে, মানে তারা লজ্জায় হোক, কোনো কারণে হোক, আত্মসম্মানের কারণে হোক, অন্যের কাছে চাইতে পারে না। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান ইস্তাফ, ওই যে একটি আয়াতে যে ব্যক্তি আত্মসম্মানের দিকে খেয়াল করে অন্যর কাছে চায় না, হাত পাতে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি স্বয়ং তার প্রয়োজন মেটানোর ব্যবস্থা করে দিই। এটাও এসেছে। আমরা এই বিষয়টা আলোচনা শুনবো শেখ ইনশাআল্লাহ, তবে বিরতির পরে। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পরে আবারও আমরা আলোচনা ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা শুনছিলাম আমাদের প্রিয় শায়েখ ডক্টর রেজাউল করিম হাফিজাহুল্লাহ ওনার কাছ থেকে। আমরা আলোচনা শুনছিলাম আজকে শীতার্তদের পাশে দাঁড়ানো ইবাদত, এবং আপনাদের প্রশ্নগুলো নিচ্ছিলাম। আপনাদের মনে থাকে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানাতে কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা আমাদের ফেসবুকের কমেন্ট বক্সে আপনারা আপনাদের প্রশ্নগুলো তুলে ধরুন, আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আলোচনা শুনছিলাম এবং আপনাদের প্রশ্ন নিয়েছি। শেখ, আমরা এই পর্যায়ে আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, ফরজ এবং ওয়াজিব সলাতের বা ইবাদতের ব্যাকআপ সেটা কি নফল দিয়ে হয়, এই বিষয়টা কতটুকু দালিল? এ ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে এসেছে, কিয়ামতের দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিচার করবেন, অর্থাৎ ভালো মন্দের মানে ভালো কাজের বিচার করবেন, মন্দ কাজের বিচার করবেন, যখন দেখবেন প্রথম তো হিসাব নেবেন ফরজ এবং ওয়াজিবের। এটাই হলো মূলত হিসাব হবে, সুন্নাত নফলের হিসাব ওইভাবে হবে না। তো যখন আমাদের
যখন আমাদের ফরজ অথবা ওয়াজিবের কোনো ইবাদতের ঘাটতি দেখা দিবে, তখনই ওই যে আমরা নফল পড়েছি, আমরা যে মুস্তাহাবগুলো করেছি, এই নফলের সওয়াব দিয়ে ওই ঘাটতিটা পূরণ করা হবে। এই হাদিস সহিহ। জাযাকাল্লাহ খায়ের। আমাদের মাহফুজ ভাই কুমিল্লা থেকে তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যে ইসমুহু আহমদ, এই আহমদ তো নবীজির নাম, আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন। এখন আহমদ বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে কিনা? এ ব্যাপারে প্রথমত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি একটা হাদিসে বলেছেন যে আমার নাম কি কি, তার ভিতরে বলছে ইসমি আহমদ, মুহাম্মদ, মাহি, মাহশার, এগুলো যেগুলো বলেছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের নিজে মুখে স্বয়ং বলেছেন যে আমার নাম আহমদ। অতএব যখন কোথাও আল্লাহর নবীর নাম হিসাবে আহমদ উচ্চারিত হবে, অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। কারণটা হলো, দলিল হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আনসমান সামিআ ইসমি, আমার নাম শ্রবণ করলো, ওয়ালাম ইউসাল্লি আলাইয়া, আমার উপরে দুরূদ পড়লো না, সে ব্যক্তিকে বখিল বা কৃপণ হিসাবে আখ্যায়িত করেছেন। তাহলে নিশ্চয়ই এই আহমদ নাম হলে আমাদেরকে আহমদ শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া দরকার। আমাদের এক বোন প্রশ্ন করেছেন, তিনি আসরের সালাত আদায় করে ফেলেছেন, তারপরে মনে হয়েছে ওনার ওযু ছিল কি ছিল না, এখন ওনার নামাজের কি হবে? প্রথমত আমরা একটা জিনিস খেয়াল রাখবো, শয়তান আমাদের যারা বিশেষ করে একটু প্র্যাকটিসিং মুসলিম বা আমরা যারা একটু আল্লাহ ভীরু, তাদেরকে বিভিন্নভাবে ধোঁকা দিতেই থাকে নামাজের মধ্যে, নামাজরত অবস্থায়, আগে পরে মধ্যে সব সময়। তো তার ভিতরে এটা একটা অসওয়াসা, মানে আমাদেরকে ধোঁকায় ফেলতে চায়, তুমি যে নামাজটা পড়ে ফেলেছো, মানে নামাজটা আটকাতে চেয়েছিল, পারেনি, এখন দেখছে যে নামাজটা পড়ে ফেলেছে, ওটাকে কি করে নষ্ট করা যায়, পরে বলছে যে ওযু করেছো কিনা। হ্যাঁ, এই সময় আমাদের যেটা করণীয়, আমি দুদিন আগে ওটা পড়তেছিলাম ইবনুল কাইয়িমের একটা বই, সেখানে যে মিন মাকাইদিশ শয়তান, শয়তানের একটি ধোঁকার অস্ত্র হচ্ছে ওয়াসওয়াসা। হ্যাঁ, তো কি বিভিন্নভাবে, সেটা লম্বা কথা। তো এখানে আমাকে আপনাকে মানে দুর্বল করার জন্য কি করছে, সে বলছে যাই তুমি যে নামাজ পড়েছিলে ওযু করো না, তো আমরা তো অলরেডি পড়ে ফেলেছি, একদিন চলে গেছে। এই অবস্থায় ফতোয়া হচ্ছে, করণীয় হচ্ছে যে হ্যাঁ, যেটা পড়েছি ওর উপরে অটুট থাকতে হবে, যে আলহামদুলিল্লাহ যা হয়ে গেছে, এটা আর কাজা করা লাগবে না। কিন্তু যদি রানিং থাকে, আমি পড়ে ফেলেছি, এখনো মাগরিবের আগ পর্যন্ত আমার সময় আছে, এবং মনে হচ্ছে যে কি আমার সন্দেহ হচ্ছে ওযু আছে কিনা, ওযু করেছিলাম কিনা, তাহলে ওই সময় আপনি এটাকে দৃঢ় অবস্থায় বা এটাকে আরো আস্থায় আনতে আপনি আবার রিপিট করে নেবেন। অসুবিধা। জাযাকাল্লাহ খায়ের। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আমাদের সাথে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জীবন, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জীবন, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। আমি একটা, আমার প্রশ্ন আর কি, আমার বড় আপা, জি ওনার, বলুন। হ্যাঁ, আমার শুনতে পাচ্ছি। বড় আপা, জি, বড় আপার আর কি সংসার ভেঙে গেছে, নাই আর কি সংসার। এখন ওই সংসারতে উনি চলে আসছেন, আসার পরে ওই সংসারতে উনি চলে আসার পর এখন আর ছেলে মেয়ে 3টা রাখি আসছিল, তারা কোনোদিনই খোঁজ খবর নেয় নাই। সে পরে আরেকটা সংসার করছে, জি, আরেকটা সংসার করছে। কতদিন? জি, প্রশ্নটা কি আপনার? তারপরে এখন উনার স্বামীর কোনো সম্পদ উনি পায় নাই আর কি, উনি এখন আছে ওনার ভাইয়ের বাড়িতে। অর্থাৎ পূর্বের স্বামীর না পরের স্বামীর? পরের স্বামী না, আগের স্বামী নাই, পরের স্বামীর ঘরের একটা মেয়ে আছে, ওই মেয়ের সাথে সে এখন থাকে। জি, এখন আগের ঘরের ছেলে মেয়ে তার যে বাবার কাছে, হ্যাঁ, পরের স্বামীর ঘরের সন্তানের সাথে থাকে, পরের স্বামীও নাই। জি, বুঝতে পারছেন? জি। তারপরে হুজুর এখন যে তার বাবার কাছ থেকে সে কিছু সম্পদ পাইছে, মানে আমার আপা তার বাবার কাছ থেকে কিছু সম্পদ পাইছে। জি, অর্থাৎ আপনার বাবার কাছ থেকে। হ্যাঁ, ওই সম্পদের পাইতাছে বড় আগের ঘরের সন্তান 3টা ছেলে মেয়ে, তারা কোনোদিনই খোঁজ খবর নেয় নাই মা, এখনো দেখাশোনা করে না, ছেলেও দেখাশোনা করে না। জি, মানে আপনার বোনের সম্পদের ভাগ কারা পাবে, এটাই তো প্রশ্ন।
তা না, এখন তারা বলতেছে যে ওই সম্পদ তাদেরকে দেয়া দিতে, তাইলে উনি অসুস্থ, খুব অসুস্থ, এখন উনি যার কাছে থাকবে ওই সম্পদটা উনি চাচ্ছে তার কাছে রাখতে, যদি সন্তানদেরকে না দেয়, ওদেরকে যারা খোঁজখবর নিচ্ছে না, এতে কি ওনার কোনো গুনাহ হবে? জি, সঙ্গে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ বোন। জি শেখ, আমরা আরেকটা প্রশ্ন পেয়েছিলাম, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, মাজলিস শব্দটি কোরআনে আছে কিনা, বা আছে, বা জালসা, দুইটা শব্দই প্রচলিত। তো মাজলিস এবং জলসা, জলসায় তো যেটাকে আমাদের দেশে মাহফিল আমরা বলে থাকি, মাহফিলে সরাসরি আলোচনা শোনা যায় আলেমদের কাছ থেকে। এখন মাজলিসে বা জলসায় শুনলে যে সওয়াব, এখন যারা টেলিভিশনে অথবা ফেসবুক, ইউটিউবে ইসলামিক প্রোগ্রামগুলো দেখে, এর মধ্যে সওয়াব হবে কিনা, বা সওয়াবের মধ্যে কোনো পার্থক্য হবে কিনা? প্রথমত আমাদের ভাই বলেছিলেন, প্রশ্ন করেছিলেন যে মাজলিস শব্দটি কোরআনে এসেছে কিনা। হ্যাঁ, এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফাফসাহু ফিল মাজালিস, মানে মাজলিসে যখন বসবে তখন মানে একে অপরের সুযোগ দিতে বলেছেন। তাহলে মাজলিস শব্দ, মাজালিস শব্দটি মাজলিস শব্দের বহু বা বৈঠকের বহু বচন, এর অর্থ হলো বৈঠক। তাহলে প্রথমত পেলাম মাজলিস শব্দটি কোরআনে এসেছে। তো আমরা এটাকে কি বলি? জালসা বলি। বিভিন্ন যে ওয়াজের বা বিভিন্ন তাফসির মাহফিলের যে বৈঠক, এটাকে জালসা বলি। এখন আমার ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন ছিল হলো যে আমরা যে ফেসবুকে বা একটা লাইভে যখন ব্রডকাস্ট করা হয় সেটা শুনি, আমরা সরাসরি যাই না। তাহলে আমরা যে সরাসরি উপস্থিত হয়ে সেখানে বসে শুনছি না, দূর থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনছি, তাহলে উভয়ের সওয়াব কি সমান নাকি সওয়াবে তারতম্য হবে? এর উত্তর হলো প্রথমত সওয়াব, এই যে শোনার যে সওয়াব, এটা সবার এক হবে। কি হবে? যে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনছেন আর আমি ডিরেক্ট গিয়ে ওই জালসায় গিয়ে শুনছি, এই যে শোনার কারণে কোরআন শোনার আলোচনা যদি হয়, বানোয়াট কিচ্ছা কাহিনী না, ফালতু কিচ্ছা কাহিনী না, এরকম যদি হয়, তাহলে ওই ওয়াজ শোনার ব্যাপারে আমার আপনার সওয়াব বরাবর হবে। কিন্তু যে ব্যক্তি ডিরেক্ট নিজের পায়ে হেঁটে ওই যে মাজলিসে উপস্থিত হয়েছে, তার একটা ফজিলত হতো। আল্লাহ নবীর, আল্লাহর কোরআন দিয়ে বলি, ওই যে কিয়ামতের দিন আমরা জানি আমাদের হাত পা কি করেছে তার সাক্ষ্য দিবে। তাহলে কিয়ামতের দিন ওই যে ব্যক্তি মাজলিসে হাজির হয়েছে, সে ব্যক্তির পা কিয়ামতের দিন গিয়ে বলবে যে আল্লাহ আমার এই পা দিয়ে হেঁটে গিয়ে তোমার কোরআনের আলোচনা, তোমার নবীর আলোচনা শুনেছিল। এটা তার একটা ফজিলাত হলো, এই জন্য যাওয়াটাই উত্তম। আর সরাসরি দেখলে মানে ফেস টু ফেস বসলে যতটুকু মানে প্রতিক্রিয়া বা প্রভাবান্বিত হয় ব্যক্তি, সোশ্যাল মিডিয়ায় এটা হয় না। এই হলো পার্থক্য। ব্যাস। ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর। আমাদের সাথে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বোন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুটো প্রশ্ন ছিল। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, এই যে নামাজের মধ্যে রাব্বানা লাকাল হামদা, হামদাম কাসিরান তাইবান মুবারাকান ফিহি, এটা কিভাবে পড়ে, কখন পড়ে? আমারে একটু সায়াকেজন একটু নিয়মটা বুঝাইয়া দেয়, আমারে দেখাইয়া নিয়মটা যেন জানাইয়া দেয়। আর আরেকটা হইছে, আমি সূরা মুলুক সবসময় পড়ি, বুঝছেন? আর যারা গুনাহগারী, হ্যাঁ, আমার আলাদের মধ্যে অনেকে বলছে যে যারা গুনাহগারী, এই যে ঘুষখোর, খুনি, জানাকারী, তারা সওয়াব কি হবে? তারা কি কবরে এটা রিয়ার কোনো ফজিলত পাবে? এই ব্যাপারে একটু জানাবেন, ব্যাখ্যা করে। জি বোন, সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও আপনাদের সাথে আবারও আমরা প্রশ্ন উত্তর সহ আলোচনায় ফিরে আসছি ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা শুনছিলাম আমাদের প্রিয় শায়েখ ডক্টর রেজাউল করিম হাফিজাহুল্লাহর কাছ থেকে, যে শীতার্তদের পাশে দাঁড়ানো ইবাদত, এই বিষয় নিয়ে, এবং আপনাদের প্রশ্নগুলো শুনছিলাম। যারা আপনাদের প্রশ্ন, মনে থাকা প্রশ্নগুলো আমাদের কাছ থেকে উত্তর জানতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, অথবা আমাদের ফেসবুক পেজের কমেন্ট বক্সে আপনার প্রশ্ন তুলে ধরুন। আমরা আপনার প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেখ, আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি। আমাদের এক ভাই ফেসবুক পেজে প্রশ্ন করেছেন, ছেলেদের জন্য পাথর ছাড়া রূপার আংটি ব্যবহার করা মাকরুহ, এই কথাটার বাস্তবতা কি বা দালিলিক ভিত্তি কি? প্রথমত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে মানে আংটি, যেটা রূপার আংটি ব্যবহার করতেন, সেটা সিল বা মোহর
এই হিসাবে সেটা কাজে দিত। এই জন্য এছাড়াও যেটা কোরআন সুন্নাহ থেকে পাওয়া যায় বা রাসূলের জীবনী ঘাটলে পাওয়া যায়, রূপার আংটি ব্যবহার করা যায়, কিন্তু পাথর থাকতে হবে এই ধরনের কোনো উল্লেখ হাদিসে নেই। হ্যাঁ, কিন্তু ওই যে আমাদের একটা পাথরের চিন্তা ঢুকে আছে, ওই থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। না ভাই, মোট কথা হলো আপনি রূপার আংটি পরবেন, পাথর ছাড়া কোনো সমস্যা নেই, মাকরু না। ধন্যবাদ শেখ। আরেকজন বোন ফেসবুক পেজে প্রশ্ন করেছেন, মুনা আপু, তিনি বলেছেন সূরা আল ইমরানের শেষ 10 আয়াত প্রতিদিন ফজরের পর পড়ার আমলের ভিত্তিটা কি? আমাদের প্রিয় দর্শক শ্রোতাদেরকে বলবো, আমরা যখনই কোনো আমল করব, আমল তো সওয়াবের জন্য করতে হয়, তো আমরা তো আমল সওয়াবের জন্য করব তখন আমরা যে একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে অথেন্টিসিটি কি। তো আমাদের এই যে বোন প্রশ্ন করলেন যে প্রত্যেক ফজরের সময় যে সূরা আল ইমরানের 10 আয়াত, কিন্তু এ ব্যাপারে যে হাদিসটি এসছে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটি এসেছে দারিমি শরীফ একটা হাদিসের গ্রন্থ, সেখানে এসছে যে ব্যক্তি রাতে মানে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠে 10 রাকাত পড়বে, তার জন্য কুতিবাত লাহু কিয়ামুল লাইলা, তার জন্য সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব লেখা হয়। কিন্তু ফজরের পরে পড়তে হবে, এ ব্যাপারে কোনো হাদিস নেই। দ্বিতীয় যেটা বললাম যে রাতে তাহাজ্জুদের সময় পড়ার কথা এসছে, কিন্তু এই হাদিসটা দঈফ, কারণ এই হাদিসে একজন ইবনুল লাহিয়া নামক একজন তাবি আছেন বা একজন রাবি আছেন, তিনি দঈফ। অতএব আমরা একটু সহিহ যেটা সেটাই মানার চেষ্টা করব। জি, কমপক্ষে প্রতি হরফে 10 নেকি থেকে বঞ্চিত হবে না তিলাওয়াতের সওয়াব হিসেবে। হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু ওই যে কিয়ামুল লাইলা। আর যেটি উনি বললেন প্রত্যেক ফজরে আপনি রেগুলার এবার তো নিয়ম করে নিতে পারেন না, এটা মাঝে মধ্যে অন্য সূরা পড়েন বা মাঝে মধ্যে পড়েন, সেটা কোরআন তেলাওয়াত হিসাবে, ঠিক আছে। কিন্তু ওই যে রেগুলার একটা রুটিন মনে করছেন, এটাকে নির্ধারিত ইবাদত মনে করছেন, এটাই সমস্যা। জি, ধন্যবাদ শেখ। আমাদের সাথে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, নাম বলে প্রশ্ন করুন। আমার দুটো প্রশ্ন আছে। আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি প্রতিদিন যদি 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা পড়ি, তাহলে আর যদি জোহর আমাদের সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তাহলে কি এটা কি হাদিস সম্মত, এটা ঠিক আছে? এটা হাদিসে পাওয়া গেছে, এইজন্য মানে আপনি জানতে চাচ্ছি আর কি, এটা কি সঠিক হবে? জি, ধন্যবাদ। মাঝে মাঝে মিস যাবে। জি, আর যদি মানে সময় পাইলে পড়বো, যদি না পারি তাহলে মিস যাবে আর কি। আর একটা কথা হচ্ছে, আমার অ্যাকাউন্টে আপনার 1 লাখ টাকা পুরো হয় নাই, মানে পরবর্তীতে হবে। যদি 1 লাখ টাকা হয়, আমার 1 লাখ টাকা মাসে কত আসবে? যদি যাকাত দিতে হবে, নাকি যদি দিতেও হয় তাহলে কত আসবে মাসে? 1 লক্ষ টাকা যাকাত কত আসবে? জি, কত আসবে? জি, ধন্যবাদ বোন, আপনি আমাদের সাথে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর নিয়ে আসবো ইনশাআল্লাহ। শেখ, আমরা আরেকজন বোন প্রশ্ন করেছিলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এটা সালাতের কোন জায়গায় কিভাবে পড়তে হবে একটু? প্রথমত রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান, এটা রুকু থেকে যখন মাথা উঠায় এই সময় পড়তে হয়। এটা আল্লাহ নবীর যুগে এক সাহাবী পড়লে ফেরেশতারা এর সওয়াব এত পরিমাণ এবং ফেরেশতাদের কাছে আল্লাহর কাছে এমনভাবে পছন্দনীয় হয়েছিল যে এর সওয়াব আল্লাহর কাছে, এই কথাগুলো আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতারা কম্পিটিশন শুরু করে দিয়েছিল। তো এটা খুবই ফজিলাতপূর্ণ কাজ, আমরা পড়বো। কিন্তু রুকু থেকে যখন মাথা উঠাবো, সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই সময় দোয়াটি পড়বো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আরেকজন ভাই প্রশ্ন করেছিলেন, তিনি ওনার ওয়াইফের সাথে কথা বলে খানিক সময়ের জন্য বাহিরে গিয়েছেন, বাহির থেকে ফিরে এসে দেখেন ওনার ওয়াইফ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই যে অল্প সময়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাআলা বোনকে জান্নাতবাসী করুন। তো এই যে অল্প সময়ে চলে যাওয়া, কোনো অসুস্থতা নেই, অনেকে ওনাকে সান্ত্বনা দিয়ে বলেছেন যে এভাবে মারা যাওয়াটা কল্যাণকর, বা অল্প বয়সে মারা গেলে কোনো কল্যাণ আছে কিনা, এই বিষয়টা তিনি জানতে চান। প্রথমত আমরা ভাইয়ের জন্য সমবেদনা জানাচ্ছি এবং দোয়া করছি আমাদের আফাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেভাবে মরে গেছেন মাশাআল্লাহ সুন্দর, এটাকে বলা হয় ভালো মৌত। আপনারা জানেন বা আমরা জানি, একটা হচ্ছে ভালো মৃত্যু, একটা হলো খারাপ মৃত্যু। তো এটা একটা ভালো মৃত্যু হিসাবে আমরা দেখছি, এটা একটা ভালো আলামত। দ্বিতীয়ত
আমরা যে বলি মানে কম বয়সে মৃত্যুবরণ করেছে, আরও কি কি কম বয়সে, হ্যাঁ হতে পারে কম বয়সে মৃত্যুবরণ করেছে, কিন্তু ওই কম বয়স তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছিলেন। কারোর জন্য হয়তো লং টাইম 100 বছর, 80 বছর, 70 বছর, কারোর জন্য 40 বছর, তাই না? তো যে আল্লাহর নির্ধারিত যে সময়, সেই সময় তিনি মানে ইন্তেকাল করেছেন, এটা আমরা বিশ্বাস করব। কম হতে পারে, বেশি হতে পারে, এটাই আমরা মেনে নেব, কারণ এটাই তাকদীর। এটাই মেনে নেওয়া হলো মুসলমান বা ঈমান টিকে থাকার, মুসলমান হওয়ার অন্যতম একটি শর্ত, যে আল্লাহ যা ভাগ্যে রেখেছেন সেটা মেনে নিতে হবে। এবং আমরা দোয়া করি, এটা ভালো। যখনই লেখা আছে মৃত্যুর সময় সেটা আসবেই, এটা আকপিস হবে না। ওভারঅল আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমিন আমিন। ধন্যবাদ শেখ। আমাদের সাথে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। আমি তো জোহরের নামাজ তো জামাতে পড়ি আমরা। জি জি, আপনার প্রশ্নটা কি? আমরা জোহরের নামাজ জামাতে পড়ি, আর তখন তো যে ইমাম সাহেব তো কেরাত আসতে বলে, আমরা কি তখন কেরাত বলবো নাকি আমরা দাঁড়িয়ে থাকবো? আচ্ছা ঠিক আছে, আমাদের সাথেই থাকুন, আমরা আপনার উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। জি শেখ, আমরা এই ছোট্ট ভাইয়ের আমাদের দর্শকের প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করি যে আমাদের যে সিররি নামাজ, মানে যখন উচ্চ আওয়াজের নামাজ পড়ে না, জোহর আসর, এই টাইমে কি আমরা কিরাত করব কিনা, এ ব্যাপারে সহি দলিল যেটা বলে সেটা অনুযায়ী কেরাত করাই উত্তম। কারণ আমরা যে দলিলটা দেই, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন পড়ে তখন শ্রবণ করো এবং চুপ থাকো। তো এখানে তো জোহর আসরে এটা হচ্ছে না, মানে কোরআন পড়ছেন ঠিকই, কিন্তু আমাদের তো শ্রবণ করার প্রশ্ন আসছে না। তাহলে আপনি পড়তে পারেন ওই যে আল্লাহ নবীর, এর জন্য আমরা এই হাদিসটা ব্যবহার করতে পারি। বুখারীর যে হাদিসটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উবাদা ইবনে সামিত থেকে, লা সালাতা ইল্লা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি ফাতিহা পড়বে না তাহলে তার নামাজ হবে না। এছাড়াও আবু হুরায়রা থেকে মুসলিম শরীফের একটা দলিল এসেছে, মান সাল্লা সালাতান ওয়া লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কিতাব, সালাত পড়লো অথচ উম্মুল কিতাব সূরা ফাতিহা পড়লো তার নামাজ হবে না। এই যে হাদিসগুলো আমরা এই অবস্থায়, বিশেষ করে সিররি অবস্থায়, যেখানে উচ্চ আওয়াজে কেরাত পড়ছেন না ইমাম সাহেব, এখানে পড়াই উত্তম, মিনিমাম সূরা ফাতিহা পড়তে হবে। দ্বিতীয়ত আপনি যদি না পড়েন, চুপ থাকেন, তাহলে কিন্তু শয়তান আপনাকে এদিক সেদিকে মনোযোগটা নিয়ে যায়, এই জন্য পড়াটাই উত্তম। ধন্যবাদ শেখ। আমরা আরেকজন ভাই শামীম আমাদের ফেসবুক পেজে তিনি প্রশ্ন করেছেন, বাবার কবর সমান হয়ে গিয়েছে, তো বাবার কবরটা উঁচু করার জন্য টাকার প্রয়োজন। এখন তিনি কি এই কবরটা উঁচু করতেই হবে, নাকি ওই পরিমাণ টাকা দান করে দিলে উত্তম হবে, কোনটা বেটার? এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রথমত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যদি দেখি আমরা, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা আলিয়ান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক এলাকায় প্রেরণ করে বলছেন, যখনই তুমি ইল্লা কবরান সাওয়াইতা, যখন কোন উঁচু কবর পাবে সেটাকে বরাবর করে দিবে। তাহলে শরিয়াত বলছে কবর কি হবে, বরাবর থাকবে। হ্যাঁ, কিন্তু কবর যে এখানে আছে এটা জানানোর জন্য একটা চিহ্ন হিসাবে কোনো কিছু রাখতে হবে যে এটা একটা কবর, এটাই। কিন্তু এর জন্য উঁচু করতে হবে, টাকা পয়সা খরচ করে। প্রথম তো 1 বিঘত করার কথা আছে, ওটা যদি হয়ে যায়, সমান হয়ে যায়, বরাবর হয়ে যায়, আবার খরচ করে এটাকে উঁচু করার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়ত আপনি যদি এই টাকা অন্য গরিব মিসকিন বা শীতার্থদের বস্ত্র কিনতে টাকা সাহায্য করেন, অবশ্যই সওয়াব পাবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। শেখ, আমরা ফিরে আসছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটা বিরতিতে যাওয়ার। বিরতির পর আবারও ফিরছি ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা শুনছিলাম শীতার্তদের পাশে দাঁড়ানো ইবাদত, এ বিষয়ে আলোচনা শুনছিলাম আমাদের প্রিয় শেখ ডক্টর রেজাউল করিম হাফিজাহুল্লাহর কাছ থেকে। আমরা প্রশ্ন নিচ্ছি এবং আপনাদের যে মনে জমে থাকা যে কোনো প্রশ্ন জানাতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, অথবা আমাদের ফেসবুক কমেন্ট বক্সে আপনার প্রশ্নগুলো তুলে ধরুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেখ, আমরা আমাদের এক ভাই আয়ান ইসলাম নামে এক ভাই প্রশ্ন করেছেন ফেসবুক পেজে, সলাতুল হাজত পড়ার নিয়ম তিনি জানতে চেয়েছেন।
এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে। হাদিসটি তিরমিজি এবং ইবনে মাজায় বর্ণিত হয়েছে যে ব্যক্তির যদি বলছে বনি আদমের কারো যদি আল্লাহর কাছে প্রয়োজন থাকে তাহলে ফাল ইহসিনুল ওযুআ, সুন্দর করে ওযু করবে, সুম্মা ইউসাল্লি রাকাতাইন, অতঃপর 2 রাকাত নফল নামাজ। এমনি 2 রাকাত নামাজ আমরা যেভাবে পড়ি সেইভাবে 2 রাকাত নামাজ পড়বে। তারপরে আল্লাহর জন্য প্রশংসা করবে, নবীর উপরে সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার যে চাওয়া পাওয়া যেটা আল্লাহর কাছে আবেদন করছে দেওয়া হবে মুআজ্জালা না মুআজ্জালা, জলদি জলদি দেওয়া হতে পারে, লেট করে দেরি করে দেওয়া হতে পারে। তাহলে মোট কথা আমরা এখানে পেলাম যে 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়ি সেইভাবে পড়ে আল্লাহর কাছে দোয়া করব। দোয়ার প্রথমে আল্লাহর জন্য প্রশংসা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত রকম নাম গুণাবলী আছে সেগুলো বলবো, তারপরে নবীর উপরে দুরূদ পড়ে আপনার প্রয়োজন কি সেটা আল্লাহর কাছে নিবেদন করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি। আল্লাহ তাআলা চমৎকার বলেছেন। শেখ, আমরা আরেকটি প্রশ্ন পেয়েছি। এক বোনের 1 লক্ষ টাকা আছে, তো 1 লক্ষ টাকার যাকাত ফরজ হবে কিনা, হলে কত টাকা? প্রথমত 1 লক্ষ টাকা আমাদের বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে 1 লক্ষ টাকা এটা জাকাতের নেসাব কিনা এ ব্যাপারে চরম ইখতিলাফ আছে। কিন্তু যেটা রাজেহ এবং গ্রহণযোগ্য আলিম উলামার মত সেটা হচ্ছে আমাদের দেশে এখন এই 1 লক্ষ টাকা জাকাতের নেসাব না। কিন্তু দ্বিতীয় যেটা মত আছে বিশেষ করে অনেক ইসলামী স্কলারের, যে রূপার পরিমাপে যদি যায় তাহলে 1 লক্ষ টাকা জাকাতের পরিমাপ হয়, এবং এটাকেও বলেছেন যে যত কম আনা যায় তত জাকাত দিলে বেশি মানে উম্মার জন্য বেশি কল্যাণকর, সেই হিসাবে এটা জাকাতের পরিমাপে নেওয়া যেতে পারে। এখন জাকাত দিব কখন? 1 লক্ষ টাকা হলেই আপন বা প্রিয় দর্শক শ্রোতা জাকাত দিতে হবে এমনটি নয়, বরং এই 1 লক্ষ টাকা আপনার কাছে একেবারে 1 বছর পূর্ণ হতে হবে। এটা পুরো 1টা বছর আপনার কাছে থাকতে হবে। 1 বছর পরেও যদি দেখেন আপনার এর থেকে কোনো খরচ হয়নি, 1 লক্ষ টাকা পরিপূর্ণভাবে আপনার কাছে আছে, তাহলে 1টা বছর অতিবাহিত হওয়ার পরে তারপর থেকে শতকরা 2.5 টাকা হিসাবে এখান থেকে জাকাত দিতে হবে। শেখ, আমরা তো শীতার্তদের নিয়ে কথা বলছিলাম, তো আমরা দেখছি যে আমাদের দেশে আগুন লেগেও একটা ভয়াবহ দুর্যোগ সৃষ্টি হয়। এভাবে যদি প্রাকৃতিকভাবে লাগে তা তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা বা গজব ধরে নিতে পারি। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রকে ষড়যন্ত্র করার জন্য অথবা কোনো ভাইয়ের ক্ষতি করার জন্য অগ্নিসংযোগ ঘটায় অথবা সমাজে বিশৃঙ্খলা তৈরি করার জন্য কোনো উস্কানিমূলক কাজ করে কথা বলে, এর ভয়াবহতা কি হতে পারে? এর ব্যাপারে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত স্ট্রিক্টলি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, পৃথিবী যখন একটা স্টেবল হয়ে গেল, এটা পরিস্থিতি সুন্দর হয়ে গেছে, এখানে আর ফিতনা ফাসাদ করা যাবে না। এবার যদি করে আল্লাযিনা ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, আল্লাহ বলেছেন যারা এই দুনিয়াতে, সেটা আমাদের রাষ্ট্রে হতে পারে, আমাদের দেশে হতে পারে, ইয়াসআউনা প্রচেষ্টা করে ফিতনা ফাসাদের, তুকাত্তা আইদিহিম মিন খিলাফ, তার হাত পা কেটে দেওয়ার কথা বলা হয়েছে। এটা যদি ইসলামী রাষ্ট্র হয়, তো ইসলামী রাষ্ট্র নেই বলে কি আমাদের আইন কানুন নেই? এ ব্যাপারে স্ট্রিক্টলি সরকারের অবস্থান আমরা করব। এবং আমরা যেটা দেখছি এই যে সচিবালয়, মানে আমাদের হার্ট অফ আওয়ার কান্ট্রি, এটা হলো আমাদের দেশের হার্ট অফ কান্ট্রি এটা, তাই না? সচিবালয়, সেখানে আগুন লাগছে, আপনারা নিরাপত্তা বাহিনী কোথায়? আপনাদের দৃষ্টিগোচর হয় না? আপনাদের মানে সিকিউরিটিগুলো কোথায়? এটা তো বোঝাই যায় ওই রাতে গিয়ে আগুন লাগে না, আর 2 জায়গায় একেবারে 8 তলায় গিয়ে লাগে, এটা তো পরিকল্পিত। আল্লাহ আমাদের এই চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করুন, দেশকে হেফাজত করুন। যারা চক্রান্ত করছে আল্লাহ তাদেরকে দিন মানে ডে বাই ডে, মানে আজকে না হলে কোনো একদিন তাদের মুখোশ উন্মোচন হবেই, এবং তাদেরকে কঠোর শাস্তি দেওয়া দরকার। একটা প্রশ্ন ছিল যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ব্যাপারে একটা প্রশ্ন। জি শেখ, আমরা আরেকটা প্রশ্ন পেয়েছিলাম। এক বোন প্রশ্ন করেছিলেন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দৈনিক 100 বার পড়ে। এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 মাররা হুত্তাত আনহু খাতায়াহু ওয়ালাউ কানা মিসলু জাবাদিল বাহর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 24 ঘন্টার মধ্যে, দিনে রাতে, এই 24 ঘন্টার মধ্যে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়াটা পড়বে, আল্লাহ নবী তার জন্য সুসংবাদ দিয়েছেন, হুত্তাত আনহু খাতায়াহু ওয়ালাউ কানা মিসলু জাবাদিল বাহর, তার গুনাহ পরিমাণ সাগরের ফেনা যে স্তূপ হয়, বিরাট বিরাট স্তূপ, এই পরিমাণ ছোট গুনাহ হলে সব মাফ হয়ে যাবে। এই জন্য আমরা প্রিয় দর্শক শ্রোতাদেরকে বলবো যে আমরা অনেক সময় নিষ্প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ফালতু কথা বলে সময় নষ্ট করি। এটা না করে এই যে আমার বোন যেমনটি প্রশ্ন করেছেন, জিকির আজকার করে আমাদের সময়টা অতিবাহিত করব, এবং এই যে শীতার্ত মানুষের পাশে দাঁড়াবো, এটা আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব।
যে আমরা শেখ আমাদের সামর্থ্যবান ব্যক্তিরা যদি এগিয়ে আসে, আমাদের প্রাকৃতিক প্রত্যেকটা দুর্যোগ আলহামদুলিল্লাহ আমরা কিছুদিন আগে দেখেছি বন্যার্তদের মাঝে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রাকৃতিক এই যে বন্যা দুর্গতদের মাঝে পাশে দাঁড়িয়েছে। এখন আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেক ধনাঢ্য ব্যক্তিরা রয়েছেন এবং ঠিক আমাদের বিপরীত অনেক অসহায় মানুষ রয়েছে যাদের একটা পোশাক হলেই তাদের আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তো তাদের একটা শীতবস্ত্র দরকার, যে হয়তো আপনার আমার দেয়া এই পোশাকটা পরেই সে সলাতে সিজদারত থাকবে, সে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। আমরা এই উদ্দেশ্যও তো একটা অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। আমাদের ধনাঢ্যরা যারা আছে তারা যদি তাদের সামর্থ্য অনুযায়ী, অথবা এমন অনেক আছে যে আমি টাকা দিতে পারছি না কিন্তু আমার অনেকগুলো পোশাক রয়েছে। আমাদের দেশের যারা ধনাঢ্য এবং সামর্থ্যবান তাদের জন্য আমি 1-2 মিনিটে একটু কথা বলবো। সেটা হচ্ছে, দেখুন আমাদের জন্য উত্তম নমুনা হচ্ছে মানে আমাদের সাহাবাগণ মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, সাহাবাগণ ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, অর্থ সম্পদ সব কিছু ছেড়ে এসেছে। মক্কায় তারা অসহায়, মদিনাতে তারা অসহায়। মদিনার আনসার তাদের ধন সম্পদের আধা মানে বন্টন করে দিয়েছেন। এইরকম ইতিহাস পৃথিবীতে কেউ দেখেনি আর দেখবে বলে মনে হয় না। তো এবং আমরা সবাই জানি যে তাদের 2টো স্ত্রী থাকলে 3টে স্ত্রী থাকলে একটা স্ত্রীকে ওই ভাইয়ের প্রয়োজনের তাগিদে তালাক দিয়ে তাকে বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন এবং বলেছেন সুন্দরীটাই তুমি নাও। সুবহানাল্লাহ। এই যে আমাদের যে জেনারেশন তাদেরকে ফলো করা দরকার, তাদেরকে অনুকরণ করে আমাদের এই সমস্ত কল্যাণকর কাজে উদ্বুদ্ধ হতে হবে, উৎসাহিত হতে হবে। কিন্তু তা না, আমাদের ধনাঢ্যবান হোক, সম্পদশালী হোক আর সম্পদহীন হোক, সবাই আমরা অনুসরণ করছি যাদের অনুকরণ করতে আল্লাহ নিষেধ করেছে। যে কাজগুলো অনুকরণ করতে নিষেধ করেছে সেই কাজগুলোর ওই ব্যক্তিদের অনুসরণ করছি। অথচ যাদের অনুকরণ করলে আমরা জান্নাতে যেতে পারবো, যে কাজগুলো অনুকরণ করলে আমাদের জান্নাতের রাস্তা ইজি হবে, সেটার ব্যাপারে আমাদের খবর নেই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা আজকের অনুষ্ঠানে শেষ প্রান্তে চলে এসেছি। আবারও দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ একই সময়ে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।